আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। একটা গল্প মনে পড়ে গেল। আমাদের উত্তরবঙ্গের নীলফামারী জেলার কিছু তরুণ কুচক্র মহল বর্তমানে এমন একটি সিস্টেমের মধ্য দিয়ে মানুষকে নিঃস্ব করছে, যা একটি ভয়ংকর রূপে পরিণত হয়ে গেছে নীলফামারী এই জেলাটি। গল্পটি হচ্ছে, বনে একটি ভরত পাখি গান করছিল। একজন কৃষক কেঁচো ভর্তি একটা বাক্স নিয়ে বনের পথ দিয়ে হাঁটছিল এবং ভরত পাখিকে কৃষকটিকে বলল যে, তোমার বাক্সে কি আছে? তখন কৃষক বলল যে, আমার বাক্সে কেঁচো আছে, আমি এটা বাজারে নিয়ে যাব এবং এটা বিক্রি করে কিছু পালক আমি ক্রয় করব। তখন ভরত পাখিটি বলল, ঠিক আছে, তোমার কেঁচোগুলিকে আমাকে দিয়ে দাও, আমার কিছু পালক আছে, এখান থেকে তোমাকে আমি কিছু পালক দিয়ে দিব। তখন কৃষক বলল, ঠিক আছে, আমার কেঁচোগুলি তুমি নিয়ে নাও এবং তুমি কিছু আমাকে পালক দিয়ে দাও। তারপর ভরত পাখি কেঁচোগুলি নিয়ে তার ডানা থেকে কিছু পালক কৃষককে দিয়ে দিল। এরপর দিন একইভাবে বিনিময় হলো এবং কিছুদিন এইভাবে বিনিময় হওয়ার পরে দেখা গেল কৃষক ওই ভরত পাখির সব পালক নিয়ে নিয়েছে এবং ভরত পাখিটি একদম দেখতে কুৎসিত হয়েছে এবং সে আর উঠতে পারছে না এবং সে যে লোভ করেছিল যে আমি সহজেই যদি কিছু কেঁচো পেয়ে যাই তাহলে আমাকে আর খাবার খুঁজতে হবে না, এই লোভের কারণে তার যে শক্তি ছিল সেই শক্তি সে একদিন দেখে সব শক্তি নিঃশেষ হয়ে গেছে। সে আর উঠতে পারছে না, সে কোনো খাবার খোঁজ করতে পারছে না, কৃষকও তার কাছে আসছে না, কারণ কৃষক জানে তার যত পালক ছিল তা আমি নিয়ে নিয়েছি। এভাবে একদিন ভরত পাখিটি মারা যায়। আমরা এই গল্প থেকে একটা বিষয় জানতে পারি যে সহজেই কোনো কিছু যদি আমরা পাওয়ার চেষ্টা করি তাহলে আমাদের সেই সহজ পথটি ভয়ঙ্কর একটা পরিবেশের মধ্যে যেতে পারে। তো বর্তমানে যে নীলফামারী জেলার তরুণ একটা চক্র, যারা এর আগে থাই জুয়ান নামে একটা বিশাল সিন্ডিকেট তৈরি করে প্রবাসী ভাই বোনদেরকে প্রচুর টাকা সে হাতিয়ে নিয়েছে, তাদেরকে নিঃস্ব করে ফেলেছে। এই যে চক্রটা, তরুণ চক্রটা, তারা কিন্তু খুবই উচ্চশিক্ষিত না এবং তারা লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে, প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে আরেকটা বিষয় তাদের মধ্যে দেখা যাচ্ছে যে নীলফামারীতে আমেরিকার ভিসা, তারা নাকি সিটিজেন ভিসা দিচ্ছে। সেই ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে এবং এখানে পুরো ফ্যামিলিকে ভিসা দিবে বলে তারা তাদের কাছ থেকে টাকা নেয় এবং পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তো যারা এই লোভে পড়ে তাদের সাথে সখ্যতা তৈরি করে নিজেদের সর্বস্ব হারিয়ে ফেলছেন, তাদেরকে ভরত পাখির সাথে আমি যদি তুলনা করি তাহলে ভুল হবে না। তো এমন একটা চক্র, তাদের কোনো অফিস সেইভাবে নেই, আপনি অফিস ভিজিট করেন নাই, তারপরেও আপনি তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিয়েছেন শুধু ফোনের উপর ভরসা করে। তো আমরা ভরত পাখির মতো যদি নিজের শরীর থেকে পালক দিয়ে কৃষকের কাছ থেকে কেঁচো নেই, যেভাবে সেভাবে যদি আমরা সহজেই আমাদের খাবার জোগাড় করার জন্য নিজেদের সর্বস্ব দিয়ে দিই, তো একটা সময় আমি নিঃস্ব হব, এটা স্বাভাবিক। সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, নিজে সচেতন হন এবং প্রবাসী ভাই বোনেরা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই কোনো না কোনো ভাবে লোভে পড়ে নিজেদের এত কষ্ট অর্জিত টাকা কখনোই কাউকে এভাবে আপনারা দিয়ে প্রতারিত হবেন না। ভালো থাকবেন।